যাবো গৈরাবাস, সুন্দর একটা নদীর ভিউ আছে। তারপরে যাবো দলগাঁও ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা জলঢাকা নদীটা যে আছে পুরো ভিউটা দেখতে পাবো। তারপরে চলে যাবো রঙ্গ। शुरू करते हैं बिना किसी बकचोदी के। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। সো গাইজ, এটাতে আরও কিছু কিছু না দেখার দৃশ্যগুলি তোমরা এই ভিডিওটাতে দেখতে পারবে। এটা সেকেন্ড পার্ট নিয়ে এলাম। যারা ওটা দেখোনি তারা এটা অবশ্যই দেখবে, বা যারা দেখেছো তাদের অবশ্যই এটা। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি? রঙ্গ দলগাঁও, ওখানে যাচ্ছি আমরা। আজকে আমাদের হঠাৎই একটা প্ল্যান হলো যে আমরা ওখানে যাব, তাই যাচ্ছি। এর সাথে চলো, দারুণ সুন্দর ভিউ পয়েন্ট ওখানে। এবার আমি এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কি দেখবো, মনে হচ্ছে খুবই ভালো। কারণ আমরা যার সাথে যাচ্ছি একটু শুনে নিই সেই लापरवाही का नतीजा है। একটু শুনে নিই সেই জায়গাটার ব্যাপারে। অল্প একটু শুনবো, বেশি শুনলে ইন্টারেস্ট চলে যাবে। হচ্ছে আমার এক জিজু বললো চলো আজকে ঘুরে আসি, ফাঁকা আছে তো, তাই জন্য আমরা যাচ্ছি ঘুরতে। তো বলো। হ্যাঁ, আমরা প্রথমে যাব গৈরাবাস, সুন্দর একটা নদীর ভিউ আছে। তারপরে যাবো দলগাঁও ভিউ পয়েন্ট, যেখান থেকে আমরা জলঢাকা নদীটা যে আছে পুরো ভিউটা দেখতে পাবো। তারপরে চলে যাবো রঙ্গ। রঙ্গ জায়গাটা এটা 2-3 বছর হলো, অনেকে জানে না। আপনারা আসুন, দেখতে পাবেন, খুব সুন্দর জায়গা। বাকিটা ভিডিওতে দেখতে পাবেন। একদমই সুন্দর বোঝালো, এবং গিয়ে আমরা জায়গাটা দেখবো। যাওয়ার সময় রাস্তাটাও খুব সুন্দর ভিউ, চারিদিকেই পুরো জার্নিটাই দারুণ হবে। হ্যাঁ, মানে এতটুকু তো তোমরা দেখতে পারবে, আগে আগে কি হচ্ছে না হচ্ছে। রাস্তার ভিউটা দেখলে তোমরা আরো মজা পাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কন্টিনিউ দেখতে হবে, স্কিপ কিন্তু করবে না। কিরকম মজা হচ্ছে আর পিছনে যারা দুজন বসে আছে চুপচাপ, ওদের সাথে একটা দারুণ একজন আছে। তারা তোমরা আলিপুরদুয়ারবাসী যারা আছে তারা সবাই ওকে চেনো। তাও একবার একটু দেখে নাও, একটু দেখা। মুখটা লুকিয়ে যাচ্ছে। আমাদের গৌরব সাহা। গৌরব সাহা একটু দেখা। ঠিক আছে, समझ रहे हो ना? अरे है बना हुआ है। দেখো, এমনিতে তো চারিদিকে সবুজের সমাহার, তার মাঝে আমরা এবং গাইজ জাস্ট ফুল টু মজা করেছি এই দিনটা। মানে আমরা ভাবতেও পারিনি যে হঠাৎ করে এরকম একটা প্ল্যান হয়ে যাবে এবং আমরা চলে যাব কালিম্পংয়ের রঙ্গ। তোমরা যদি আসতে চাও গাইজ, তোমরা কিন্তু বীরপাড়া স্টেশন যে আছে আলিপুরদুয়ার বীরপাড়া, সেখান থেকে তোমরা স্টেশন করে গাড়ি ভাড়া করে তোমরা এই জায়গাটাতে আসতে পারো। সেখানে তোমাদের বীরপাড়া থেকে আসতে তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টার মতো টাইম লাগে। তারপরে যদি আরও দূরে যেতে চাও, মানে বিন্দুর সাইডে যেতে চাও, সেখানে কিন্তু আরও কিছুক্ষণ টাইম লেগে যায়। তো বেসিক্যালি আসতে গেলে এখানে তোমাকে গাড়ি করতে হবে। আর এখানে বাসও আছে শুনলাম, কিন্তু বাসে করে তোমরা এসো না এবং ফিরতে পারবে না তার ফলে। তো এই রাস্তাগুলো দেখছো, এগুলো কিন্তু গাড়ি নেওয়া যাওয়ার মতনই রাস্তা। এবং এখানে গাড়ি নিয়ে আসলে, ফ্যামিলি কার নিয়ে আসলে তোমরা মজা করতে পারবে। অবশ্যই বাইকে আসলেও তোমরা কিন্তু মজাটা করতে পারবে। দারুণ সুন্দর প্রাকৃতিক, দারুণ সুন্দর ভিউ এখানে। যারা মন খারাপ, দূরে কোথাও যেতে চাইছো, দূরে যাওয়ার কোনো দরকার নেই, তোমরা সামনাসামনি এই জায়গাটায় চলে আসো। এই জায়গাটার নাম হচ্ছে ঝালংও কিন্তু সেম যাওয়ার পথেই পড়বে। তারপরে আমরা ঝালং থেকে চলে গেছিলাম রঙ্গতে, তারপরে গেছিলাম আমরা বিন্দুতে। তো তোমরা আগে বিন্দু যাবে, ঝালং হয়ে বিন্দু যাবে, তারপর তোমরা রঙ্গতে যাবে। কারণ ঝালং থেকে রঙ্গ গেলে তোমরা কিন্তু বিন্দুটা অনেকটা দেরি হয়ে যাবে, 5:30টার পরে গেলে সেটা গেটটা বন্ধ হয়ে যায়। আরও ডিটেলস বলবো তোমাদেরকে, তোমরা ভিডিওটি স্কিপ না করে আরও দেখতে থাকো এবং ইনফরমেশন নিয়ে নাও এই ভিডিওটা থেকে। এই জায়গাটা দারুণ সুন্দর গাইস, দেখতেই পাচ্ছ। তো আমরা একদম নদীর মাঝখানে চলে এসেছি। কি সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ, এই দেখো গাইস।
তোমাদেরকে আমি বলি তোমরা এখানে কিভাবে আসতে পারো। দেখো শিলিগুড়ির থেকে আসতে গেলে কিন্তু তোমাদের আগে বীরপাড়া পড়বে, তারপর আলিপুরদুয়ার পড়বে। মানে তোমরা কিন্তু ওখানেই নেমে যাবে বীরপাড়া স্টেশনে, এবং বীরপাড়া থেকে কোনো একটা গাড়ি ভাড়া করবে, বা যদি বাইক নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো, তাহলে তো হয়েই গেল। তো তোমরা সেখান থেকে কিন্তু এখানে যেতে লাগে 2 ঘন্টা, সেখানে তোমরা যেতে পারো। এবং তোমরা যদি আলিপুরদুয়ার থেকে আসো তাহলে জানো আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যেতে বীরপাড়া পড়ে, সেখানে তোমাদেরকে নামতে হবে। গাড়িগুলো কিন্তু তোমরা ভাড়া করতে পারো যেখানে স্টেশন সেখান থেকে, বা ওদের কাছে শুনে নেবে তোমরা গাড়ি কোথা থেকে ভাড়া করবে। আমি জানি না, কারণ আমরা তো দিদির বাড়ি গেছিলাম, সেখান থেকে জিজুর গাড়িতে আমরা গেছিলাম, তো সেই জন্য আমি কিন্তু বলতে পারছি না তোমাদেরকে। তো তারপরে আমরা যে এই জায়গাটা দেখছো এটাই হচ্ছে রঙ্গ। আর গাইস এই রঙ্গ জায়গাটায় পাথরগুলোকে আদিবাসী যারা আছে তারা পুজো করে। এবং তারপর আমরা চলে গেলাম দারুণ একটা ক্যাফেতে, যেখানে আমরা কিছু খেলাম, এবং খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর একটা ভিউ, মানে এখানে তোমরা খাবে আবার তোমরা ভিউ দেখবে, মানে দেখতে দেখতে তোমাদের চোখ যেরকম ভরবে পেটও ভরে যাবে। তারপর অর্ডার দিলাম মোমো, আর ওরা খেয়েছিল থুপ্পা বলে একটা জিনিস আছে, ওটা নুডলস টাইপের থাকে, তো ওটা আমি খাইনি, দেখাইও নি, বাট যাই হোক। তারপরে আমরা কিন্তু এখন যাচ্ছি বিন্দুর উদ্দেশ্যে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, যে বিন্দুতে তোমরা কিন্তু আগে যাবে। আমরা খাওয়া দাওয়া করতে করতে আমাদের 4টা বেজে যায়, এবং ওখান থেকে বিন্দু যেতে কিন্তু আমাদের 5:30টার মতো বেজে যায়। এবং খুব সুন্দর ভিউ, তো আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, আমরা জানতামও না বিন্দুতে গেটটা কতক্ষণ অবধি খোলা থাকে। তো তারপরে আমরা ফাইনালি বিন্দুতে পৌঁছাই, এবং যাওয়ার অনেক চেষ্টা করলাম, দেখতে পাচ্ছ অনেকটা দূর এগোচ্ছিলাম, এবং জিজু আর ভাই হচ্ছে কথা বলছিল গেটে যে আছেন ওনার সাথে, কিন্তু উনি কিছুতেই আমাদেরকে অ্যালাউ করলো না। যাই হোক, তারপরে আমরা কিন্তু বাইরের দৃশ্যটা দেখলাম। এই যে জলটা দেখছো, এখানে কিন্তু ভুটানের থেকে জলটা ছাড়া হয়, মানে ওই পাশে ভুটান, এই পাশে ইন্ডিয়া, এবং এই জল থেকে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন হয়, এবং দারুণ সুন্দর। আমরা যদি ব্রিজটাতে যেতাম আমরা দেখতে পারতাম, বাট যাওয়া হয়নি, তোমরা কিন্তু অবশ্যই যাবে। এবং তারপরে দেখতে পাচ্ছ আরেকটা জায়গায় এলাম, এটাও ওরকম পাহাড়, পাথর আর ঝর্ণা, খুবই সুন্দর। এখানে যে একবার আসবে গাইস, বিশ্বাস করো তার কিন্তু মন প্রাণ ভরে যাবে, এই কারণে এখানকার ভিউ এবং চারিদিকে এত সুন্দর দৃশ্য। পাহাড় যারা ভালোবাসো আসো তোমরা এখানে, যারা ঘুরতে খুব ভালোবাসো তোমরা এখানেই অবশ্যই আসো, যারা এই জিনিসগুলো ভালোবাসো, প্রাকৃতিক ভালোবাসো, তারা অবশ্যই আসো। সো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।